সংখ্যা পদ্ধতির রূপান্তরে আজকে আমরা দেখব ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যা রূপান্তর করা যায়। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করা যায়। তো আজকে আমি দেখাবার চেষ্টা করব যে ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা কিভাবে নেওয়া যায়। আমি একটা সংখ্যা লিখলাম 33.24, যে কোনো একটা সংখ্যা হতে পারে। এই সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করব। তো আগের মতোই বলি স্যার, এটা আমাদের প্রথম সংখ্যা, এটা আমাদের দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা বলতে স্যার এখন ডেসিমেলটাকে বোঝাচ্ছে, আর দ্বিতীয় সংখ্যা বলতে আমাদেরকে অক্টালের ফলাফলটাকে বের করতে হবে। তো ডেসিমেল আমরা যে পাশে থাক স্যার কখনো আমরা কাজ করি না, সেটা আমরা আগের ভিডিওতে জেনেছিলাম। এখনও ডেসিমেল ভিত্তি নিয়ে আমি কাজ করব না, এখন কাজ করবো স্যার দ্বিতীয় সংখ্যার ভিত্তি নিয়ে। দ্বিতীয় সংখ্যার ভিত্তি মানে 8 উচ্চারণ করছি দ্বিতীয় সংখ্যা, কাজ হবে স্যার দুইটি, একটি হবে ভাগ, একটি হবে গুণ। এই 8 থেকে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে, এই 8 থেকে স্যার ভগ্নাংশ সংখ্যাটাকে গুণ করতে হবে। আমরা করি স্যার, এই 33টাকে আমরা 8 থেকে ভাগ দিব স্যার। তো ভাগ করার নিয়ম হলো, আমরা দেখবো 8টা কয়বার যায় স্যার। তো আমাদের এখানে 4বার যায়, 4 8 32 হয় আমরা জানি। 4বার যদি যায় স্যার, তো এখানে তো 33 ছিল, তার ডিফারেন্স কত? 1 আমাদের হাতে ডিফারেন্স রয়ে গেছে স্যার। আমি যদি এখানে 4 লিখি, 4-এর সাথে আপনি 8টাকে মাল্টিপ্লাই করেন, 4 8 32, এখানে ছিল 33, তাহলে 32 আর 33 এর ডিফারেন্সটা স্যার আমরা ডান পাশে রেখে দিব হাইফেন দিয়ে। আবার আমরা ভাগ দিব 4 8 থেকে। তো এই বিষয় নিয়ে আমরা গত ভিডিওতে ক্লিয়ার করেছিলাম, আবার একটু বলে দিই যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি ভাগফলটি আমাদের ছোট হয় এবং ভিত্তি যদি আমাদের বড় হয়, তাহলে স্যার এই ভাগফলের নিচে আমরা 0 লিখে এই জায়গায় যে ভাগফল থাকবে তাকে আমরা ভাগশেষ বানিয়ে দিব, ডান দিকে রেখে দিব হাইফেন দিয়ে। সেম আমরা যখন 16 থেকে স্যার 10কে ভাগ দিব, তো ভাগ তো যাবে না, তখন আমরা কি করব, এই 10-এর নিচে 0 লিখে এই 10টাকে টার্ন করে স্যার আমরা ডান দিকে রেখে দিব। তো এই জায়গায় সেম কন্ডিশনটা রিপিট হয়েছে, যে ভাগফলটা আমাদের ছোট ছিল, ভিত্তিটা আমাদের বড় ছিল, ভাগ দেওয়া সম্ভব হচ্ছে না। আর এই জায়গায় কোনো ভগ্নাংশ সংখ্যা আনা যাবে না, যেহেতু পূর্ণ সংখ্যা ছিল এখানে। তো সেই জন্য আমরা 4-এর নিচে 0 লিখে এই 4টাকে স্যার ডান পাশে রেখে দিলাম। আমরা জানি ভাগ শেষটাকে আমরা এমএসবি বলি, আর ভাগ শুরুটাকে আমরা এলএসবি বলি। তাহলে মানটা যাবে নিচে থেকে উপরের দিকে স্যার। সেম ভাবে এখন 0.24 নিব আমরা। 0.24কে এখন গুণ করবো স্যার 8 থেকে। গুণ করার নিয়ম আমরা জানি, 3টি কন্ডিশনে গুণ করা থামতে হয়। প্রথম কন্ডিশন হলো, একটি সংখ্যা যদি 2বার রিপিট করে, যেমন এই 24 সংখ্যাটা যদি আবার ঘুরে আসে 2 ঘর 3 ঘর করার পর, তখন আমরা থেমে যাব। বা 24 সংখ্যাটার এই জায়গার মান, ডান দিকের মান যদি 0.00 হয় কোনো কন্ডিশনে, তখন থেমে যাব। অন্যথায় স্যার 5 বা 6 ঘর করে থেমে যাব। তো গুণ করবো স্যার 0.24 ইন্টু 8, পেয়ে যাব 1.92। তাহলে 1 দশমিক মানে 1 ছিল পূর্ণ সংখ্যা, পূর্ণ ঘরে রেখে দিব, 0.92টাকে আমরা ডান দিকে রেখে দিব। আবার তাকে 8 দিয়ে গুণ করব, শুধু তুলব 0.92, 1 টাকার তুলব না স্যার, শুধু তুলব কি 0.9 এই 9-2টাকে আমরা 2 দিয়ে যদি গুণ 0.92 ইন্টু 8 দিয়ে যদি গুণ করি, তার মান পেয়ে যাবো 7.36। এই লেখা নিব স্যার 7.36। আবার আমরা লিখবো 0.36, শুধু 0.36 ইন্টু 8, মান পেয়ে যাব 2.88। এই যেটা আমরা লিখে নিব স্যার 2.88। আবার এই 88কে আমরা 8 দিয়ে গুণ করবো স্যার, 0.88 ইন্টু 8, মান পেয়ে যাব 7.04। আর একবার গুণ করে আমরা গুণ করা বন্ধ করে দিব স্যার। 0.04 ইন্টু 8, মান পেয়ে গেলাম 0.32। 5 ঘর 6 ঘর নেওয়া যায় স্যার, আমি 5 ঘর নিয়ে বন্ধ করে দিই। এখানে দেখেন প্রত্যেকবার আমাদের নতুন সংখ্যা ছিল, সেজন্য আমরা 5 ঘর পর্যন্ত স্যার চালিয়ে গিয়েছি। যদি আমাদের একটি সংখ্যা রিপিট করতো, তাহলে এত বড় আমাদের অঙ্ক হতো না, ছোট হয়ে যেত স্যার। আর এটা শুরুটাকে আমরা এমএসবি বলি, আর শেষটাকে এলএসবি বলি, কারণ আমরা জানি এমএসবি থেকে মান লেখা শুরু করতে হয়। এমএসবি আমাদের প্রথম ছিল, প্রথম থেকে মানগুলি নিব, শেষ করতে পারি না, সেজন্য আমরা এখানে এলএসবিটা লিখে যে কটা মান প্রথম থেকে নেওয়ার সে কটা মান নিয়ে উত্তর সাজিয়ে দিব স্যার। তো উত্তরটা আমরা কি পাবো? উত্তরটা হবে স্যার 33.24 ডেসিমেল সংখ্যা ছিল, মান পাবো স্যার 4-1 নিচে থেকে, 4-1 দশমিক, এখন স্যার উপর থেকে 17270। এই হয়ে গেল স্যার আমাদের অক্টাল সংখ্যা রূপান্তর। আশা করি বুঝেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।